আখির কথায় ওর ফ্যামিলির সাথে ঝগড়া করে আমি বগুড়ায় বাসা নেই। এবারও আমার সামনে প্রেম করে, একটা স্বামীর সামনে তার বউ প্রেম করতেছে। আমি তো বোকা চোদা রে ভাই, আমি একটা বোকা চোদা। আমার বউ আমার সামনে প্রেম করতেছে। বয়ফ্রেন্ড বলে কি জানেন, আমার বউ আমার বলে গিরা কাটবে। তোর গিরা কাটবো? আমার বউর বয়ফ্রেন্ড আমাকে বলে আমাকে গিরা কাটবে। আচ্ছা ভালো কথা। তারপরে একটা বছর সহ্য করলাম। একটা সময় যখন হুশ পাইলাম না, তখন আমার বউকে বললাম, বউ 5টা বছর ওয়েট করো, আমার তো একটা মেয়ে আছে নাম রানিয়া, ওর ভবিষ্যৎটা করি। আমার তো এনআইডি কার্ডও নাই। আমার শাশুড়ি সবসময় বলতো বোন নামে সব দিস না। মানে উনি কিন্তু আমার শাশুড়ি, আমার বউর মা, কিন্তু উনি কি বলতো জানেন, বোন নামে সব দিস না, তোর নামেও রাখ, বোন নামেও রাখ, ঠিক আছে? তোর নামেও রাখ, বোন নামেও রাখ। এটা শাশুড়ি কইছে। আমার শাশুড়ি প্রচন্ড ভালো ছিল রে ভাই। হাসেরা বেগম প্রচন্ড ভালো ছিল, আলমও ভালো ছিল। আমি যখন রাতে ভোরবেলা গেম করে ঘুমাইতাম, ওই তো তুমি ভাত খায় ঘুমাও, তোমার শরীর ভেঙ্গা যাইতেছে, আমার লেগে চিন্তা করতো। কিন্তু আমার বউ আমার লেগে চিন্তা করে নাই। আমার ওই যে রাসেল সমন্দি, কিন্তু আমার বন্ধুত্বে বেশি, আমার লেগে চিন্তা করতো। আমার বউ আমার লেগে চিন্তা করে নাই। মেহেরুন আমার সমন্দির বউ, আমার বাইক করে ডাকতো, আমার বউ আমার লেগে চিন্তা করে নাই, ঠিক আছে? তো কি হলো, হাজারা বেগম কইতো যে তুই তো জায়গা তুমি কিনোস, তোর এনআইডি করস না কে? তোর এনআইডি কর, দুজনের নামে কেন, একজনের নামে কিনিস না। আমি আমার বোন নামে কিনতাম। আর ওই যে কি যেন কয় না, ওই যে মানে একজন মারা গেলে যে আরেকজনের নামে যে হয়, ওই একজন সাক্ষী যে থাকে, ওটা আমি মায়ের দিতাম, মানে হাজারা বেগমে দিতাম। মানে না আমু নাম দত্তাছি মাইন্ড করেন না, ওই যে বোঝানোর জন্য। তো যাই হোক, এমন করে অনেকদিন কেটে যায়। তো একটা সময় হয় কি জানেন, আখি নিজের ফ্যামিলির সাথে আমার ঝামেলা বাজায় দেয়। তারপর আমি আখির নিয়ে বগুড়া শহরে বাসা নেই। আমি আখির জন্য বগুড়া চলে গেছি, ওদের বাসার পাশে জায়গা কিনছি। কিন্তু কি করলাম, আখির কথায় ওর ফ্যামিলির সাথে ঝগড়া করে আমি বগুড়ায় বাসা নেই। এবারও আমার সামনে প্রেম করে, একটা স্বামীর সামনে তার বউ প্রেম করতেছে।